ভাইয়া ভিডিও শুরু করার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের নিয়ে যত এর আগে কথা বলেছি তার জন্য আমি 50% লজ্জিত। এখন আমি কি জানতাম তোমরা এরকম ভাবে মুখের উপরে জবাব দিয়ে দিবা, তারপর চ্যাম্পিয়ন হয়ে। কেন চ্যাম্পিয়ন শব্দটা তো বাংলাদেশ থেকে উঠে গেছে। চ্যাম্পিয়ন শব্দ নামে কোনো শব্দ বাংলাদেশে নাই। বাংলাদেশে যে চ্যাম্পিয়ন হইতে পারে, বাংলাদেশের মধ্যে কোনো দলও যে চ্যাম্পিয়ন হইতে পারে সেটা বাংলাদেশের মানুষ ভুলে গেছে। সেখানে তোমরা চ্যাম্পিয়ন হয়ে জবাব দিয়ে দিছো, সেটাকে আমি জানতাম এর আগে। তোমরা চ্যাম্পিয়ন হইতে পারবা তো ভাইয়া কেউ একটা ইমার্জেন্সি টিকিট বানাও, আর সেই টিকিটটা মিকি আক্তারের কাছে পাঠাই দাও। মিকি আক্তারকে জলদি ইমার্জেন্সি ভাবে বাংলাদেশে নিয়ে আসো এবং তাড়াতাড়ি করে বাংলাদেশের সিটিজেনশিপ মিকি আক্তারকে দিয়ে দাও, এবং আজীবনের জন্য বাংলাদেশ ক্রিকেটের কোচিং এর দায়িত্বটা মিকি আক্তারের কাঁধে তুলে দাও। কেন বলতেছি এই কথা, জাস্ট একবার কল্পনা করাই না। এই দলটা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিকি আক্তার, তোমার মাথাটা তাহলেই যাব। তো যার কারণে বললাম মিকি আক্তারকে জলদি বাংলাদেশে নিয়ে আসো, সিটিজেনশিপ দাও এবং কোচিং এর দায়িত্বটা সব তার কাঁধে ছাড়ি দাও। আর সৌম্য দাদা কেমনে কিভাবে গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট কেমনি সম্ভব? লাস্ট 5-6 বছর ধরে তোমার কোনো খবর নেই, হুট করে গ্লোবাল সুপার লিগে এতটা কিউ টান তোমার ব্যাটিং এ কেমনে? এই সম্মরে দেখে আমার 2015 সালের কথা মনে পড়ে গেছে। এই সম্মরে আমি 2015 সালে দেখছিলাম, আর এখন 2024 সালে এসে এই সম্মুখী দেখলাম। এতটা সুন্দর ব্যাটিং, এতটা দারুণ ব্যাটিং করছে সৌম্য সরকার। কিছু সময়ের জন্য মনে হচ্ছে এটা সৌম্য না, এটা কোনো প্রেতাত্মা। কেননা এই সম্মরে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল লাস্ট 5-6 বছর ধরে। হুট করে গ্লোবাল সুপার লিগে এখন সেই সম্মরে দেখতেছি, তো বিশ্বাস করবো কেমনে বলো? এখন তো ভয় লাগতেছে যে 2015 সালে তাকে দেখছি, এখন আবার 2024 সালে তাকে দেখতেছি, এখন আবার সামনে 2034 সালে তাকে না দেখলে হয়। তো যাই হোক, দুর্দান্ত খেলছো, সেই খেলার ফল নিজেও হাতে নাতে পাইছো, দলও সেটার ফল হাতে নাতে পাইছে। তো সব ফাইজলামি একটু পাশে রাখি, একটা সিরিয়াসলি কথা বলি। একটা তো চ্যাম্পিয়ন এইভাবেই হয়, মাঠে একজন লিডার দরকার হয়, মাঠের বাইরে একজন লিডারের প্রয়োজন হয়। মাঠে সবকিছু সামলাইছে সোহাইন, মাঠের বাইরে সবকিছু সামলাইছে মিকি আক্তার। সবকিছু মিলাই এই গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করছে রংপুর রাইডার্স। টিম বন্ডিংটা এত সুন্দর ছিল এই রংপুর রাইডার্স এর এই টুর্নামেন্টে, যেটা ছিল এক প্রকার অসাধারণ। বলাররা বলারদের কাজ করছে, ব্যাটসম্যানরা ব্যাটসম্যানের কাজ করছে, ফিল্ডাররা ফিল্ডারদের কাজ করছে, সবকিছু তো পারফেক্ট ছিল। তো যার কারণে চ্যাম্পিয়ন হয়ে গেছে। যদি বাংলাদেশ জাতীয় দল এরকম কিছু একটা করতে পারতো। বাবুরা জাতীয় দল না করতে বলো, তোমরা অন্তত করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক ইনস্টাগ্রামে ফলো মারি দাও। হিরো আলমের সাবস্ক্রাইব করতে পারলে, জাহিদ খানের ভিডিও দেখতে পারলে, এই দাদি আমার ভিডিও দেখতে পারলে, দাদি আমার ফলো করতে পারলে, আবার ফলো করতে পারবা না, আবার সাবস্ক্রাইব করতে পারবা না? অবশ্যই পারবা। আমার বন্ধু তো মনে হয় না ভিডিওতে একবার সাবস্ক্রাইবের কথা বলছে, কেন আমার বন্ধু তো কোনো টেনশন নেই, যত সব টেনশন তা আমার টেনশনটা একটু কমাই দাও তোমরা। রংপুর রাইডার্স একটা খুশির মুহূর্ত আনে দিছে, এই খুশির মুহূর্ত উপলক্ষে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক ইনস্টাগ্রামে ফলোর বাটন বাড়িয়ে দাও। আর পমলুকসা কিন্তু জানাতে ভুলবো না, তোমরা কি এক্সপেক্ট করছিলা যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হইব? আরেকটা সম্মতাতে এরকম কামব্যাক করবো, এটাও কি এক্সপেক্ট করছিলে তোমরা?